দুর্দান্ত ম্যাচ, টান টান লড়াই, আর সেই ম্যাচে জিতে এখনও প্লে অফের আশা কিন্তু বাঁচিয়ে রাখলো ইস্টবেঙ্গল। আইএসএল প্লে অফে কিন্তু এখনও কোয়ালিফাই করার চান্স রয়েছে তাদের, যদি শেষ পর্যন্ত সব টিম পয়েন্ট নষ্ট করে এবং ইস্টবেঙ্গল পরের ম্যাচটা মানে পাঞ্জাব ম্যাচটাও জিততে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ভালো চান্স থাকবে প্লে অফে যাওয়ার। আর অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু এই ম্যাচ হেরে ছিটকে গেল প্লে অফের লড়াই থেকে। ইস্টবেঙ্গল ছাড়া এখন প্লে অফের লড়াইয়ে কিন্তু থাকলো নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইন এফসি, এবং গোল ডিফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে 6 নম্বরে চলে আসলো আইএসএল লিগ টেবিলে। আর অন্যদিকে এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের তরফে 2টি গোল করেন, একটি করেন সাউল ক্রেসপো ম্যাচের 19 মিনিটে, আর এছাড়া ম্যাচের 73 মিনিটে কিন্তু গোল করেন ক্লেটন সিলভা। আর বেঙ্গালুরু এফসির তরফে কিন্তু একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী 7 মিনিটে পেনাল্টিতে। ইস্টবেঙ্গলের হয়ে আজকে একাধিক খেলোয়াড় ভালো খেলেছেন। ফার্স্ট হাফে পিভি বিষ্ণু, ভিক্টর ভ্যাসকুয়েজ, এছাড়াও ক্লেটন সিলভা, নাওরেম মহেশ সিং, সাউল ক্রেসপো, এনারা সবাই কিন্তু দুরন্তভাবে অ্যাটাক করছিলেন এবং একটা সময় বেঙ্গালুরু এফসিকে কিন্তু রীতিমতো চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। সেই সময় কিন্তু পেনাল্টিও পায় ইস্টবেঙ্গল, যেখান থেকে কিন্তু সাউল ক্রেসপো গোল করেন। যখন নাওরেম মহেশকে ফাউল করা হয় বেঙ্গালুরু এফসি বক্সের মধ্যে, তখন কিন্তু ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে গোল করেন সাউল ক্রেসপো। প্রথমার্ধে নাওরেম মহেশ সিং, ক্লেটন সিলভা, বিষ্ণুরা কিন্তু আরও সুযোগ তৈরি করেন, কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু কেউ গোল করতে পারেনি, যার ফলে ইস্টবেঙ্গল কিন্তু আর ব্যবধান বাড়াতে পারেনি প্রথমার্ধে। বেঙ্গালুরু এফসিও 2-4টে সুযোগ তৈরি করে, কিন্তু সেখান থেকে তারাও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু আলেকজান্ডার প্যান্টিচকে নামান কোচ কার্লোস কোয়াদ্রাত ভিক্টর ভ্যাসকুয়েজের জায়গায়, এছাড়াও সায়ন ব্যানার্জিকে নামানো হয় পিভি বিষ্ণুর জায়গায়, এবং এই দুটো সাবস্টিটিউট হওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে খেলাটা অতটা কন্ট্রোল করতে পারছিল না। বেঙ্গালুরু রীতিমতো দাপট দেখাচ্ছিল, আর অন্যদিকে বেঙ্গালুরু সুনীল ছেত্রীকে নামিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সে চাপ দিতে থাকে। এর মধ্যেই হরমনজোত খাবরার হাতে একটা বল লাগে বক্সের মধ্যে, সুনীল ছেত্রী যখন অ্যাটাক করছিলেন সেই সময়, এবং সেইখান থেকে কিন্তু পেনাল্টি পায় বেঙ্গালুরু, যেখান থেকে সুনীল ছেত্রী গোল করেন। কিছুক্ষণ পর থেকে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচে ধীরে ধীরে ফিরতে শুরু করে এবং অ্যাটাক করতে শুরু করে। সেই সময় কিন্তু সায়ন ব্যানার্জি এবং তারপরে আমানকে যখন নামানো হয়, আমানও কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেন। আর অন্যদিকে ম্যাচের 73 মিনিটে নিশু কুমারের একটা ক্রস থেকে দুরন্ত একটা হেডে কিন্তু ব্যবধান বাড়ান ক্লেটন সিলভা, যার ফলে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটা জেতে। এছাড়াও আমান একটা খুব সহজ সুযোগ পেয়ে গেছিলেন, গুরপ্রীত সিং সান্ধুর গায়ে মারেন তিনি, কারণ বলটা যখন নিয়ে তিনি খালি গোলে এগোচ্ছিলেন তখন হোঁচট খেয়ে পড়ে গেছিলেন, নাহলে কিন্তু সেই ক্ষেত্রে তিনি গোলটা করতে পারতেন। এছাড়াও আমানকে কিন্তু আজকে অনেক চনমনে লেগেছে। এছাড়াও বলতে হবে অবশ্যই সায়ন ব্যানার্জির কথা, তিনিও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন, যদিও শেষ পর্যন্ত গোল করতে পারেননি। ম্যাচের শেষ দিকে কিন্তু কোচ লালছুং নুঙ্গা এবং ফেলিসিও ব্রাউনকে নামিয়েও দেখে নিয়েছেন। ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে মিডফিল্ডে কিন্তু সাউল ক্রেসপোর একটা প্রেজেন্স। সাউল ক্রেসপো পেনাল্টিটাও খুব ঠান্ডা মাথায় মেরেছেন এবং অ্যাটাকে যেরকম ভূমিকা, ডিফেন্সেও কিন্তু যথেষ্ট ভূমিকা নিয়েছেন তিনি, তো সেই জায়গা থেকে সাউল ক্রেসপো কিন্তু ভালো খেলেছেন। এছাড়াও যার কথা বলতেই হবে নাওরেম মহেশ সিং, পুরো ম্যাচে কিন্তু দারুণ খেলেছেন, এবং নাওরেম মহেশকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল যে কনস্ট্যান্টাইনের আন্ডারে তিনি যেরকম পারফর্ম করছেন, কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে তিনি সেটা করতে পারছেন না। আজকে তার পারফরমেন্সে কিন্তু একটা বড় জবাব, এবং লেফট চ্যানেলটা ধরে যেভাবে আজকে অ্যাটাক করে বেঙ্গালুরুকে নাস্তানাবুদ করেছেন তিনি, তার জন্য কিন্তু যথেষ্ট প্রশংসা প্রাপ্য তার। আর এছাড়াও বলতে হবে অবশ্যই প্রভু সুখান গিলের পারফরমেন্স। প্রভু সুখান গিল গোলে না থাকলে আজকে কিন্তু বেঙ্গালুরু অনেকগুলো গোল করে ফেলতো। অসাধারণ পারফর্ম করেছেন তিনি পুরো ম্যাচ জুড়ে, শুধু হাত দিয়ে না, একটা বল কিন্তু হেড করে কার্যত একটা দর্শনীয় সেভ করেছেন তিনি। এই মরশুমের অন্যতম সেরা ম্যাচ কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেললেন প্রভু সুখান গিল। আর এছাড়াও বলতে হবে কিন্তু ক্লেটন সিলভার কথা। ক্লেটন সিলভাও কিন্তু খুব দক্ষভাবে হেডটা করেছেন, যেই বলটা কিন্তু ক্রস করেছিলেন নিশু কুমার, সেটা হেড করা সহজ ছিল না, কিন্তু অসাধারণ দক্ষতায় বলটাকে সেন্স করে দুর্ধর্ষভাবে হেড করে কিন্তু গোলটা করেছেন ক্লেটন সিলভা। এছাড়াও ম্যাচে বেশ কিছু সুযোগ তিনি তৈরি করেছেন। এছাড়াও ভিক্টর ভ্যাসকুয়েজ, তিনিও যতক্ষণ ছিলেন তিনি কিন্তু চেষ্টা করেছেন ভিক্টর ভ্যাসকুয়েজের যে পাসিং রেঞ্জ সেটাকে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন ভিক্টর ভ্যাসকুয়েজ, যদিও সেই সময় কিন্তু কোনো গোল হয়নি। তবে আজকে নাওরেম মহেশ সিংকে যখন ফাউল করা হয়, যে পেনাল্টিটা ইস্টবেঙ্গল পায়, সেই পাসটাও কিন্তু বাড়িয়েছিলেন ভিক্টর ভ্যাসকুয়েজই। এছাড়াও তরুণ খেলোয়াড়রা যারা রয়েছেন, আমান, বিষ্ণু, সায়ন ব্যানার্জি, তারা কিন্তু যথেষ্ট এফার্ট দিয়েছেন। এবং অন্যদিকে ইস্টবেঙ্গলের কিন্তু একটা বড় চিন্তা হবে, পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু তাদের 2জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না ইস্টবেঙ্গল। এটা কিন্তু একটা বড় প্রেশার হয়ে গেল। আজকে সময় নষ্ট করার জন্য কিন্তু প্রভু সুখান গিল কার্ড দেখলেন, এবং এই কার্ডের ফলে
পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু গোলের তলায় থাকতে পারবেন না তিনি, গোলের নিচে কিন্তু খেলতে হবে কমলজিৎ সিংকে, যিনি এই মৌসুমে একটাও ম্যাচ খেলেননি। তো সেই জায়গা থেকে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট চিন্তার বিষয় হয়ে গেল, কারণ প্রভু শুভমান গিল যে ফর্মে রয়েছেন তার না থাকাটা কিন্তু একটা বড় চিন্তার কারণ হবে ইস্টবেঙ্গলের জন্য। আর এছাড়াও সৌভিক চক্রবর্তী, তিনি কিন্তু আবার কার্ড দেখে পরের ম্যাচে তিনিও নেই। তো মিডফিল্ডে ব্লকিংয়ের ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের একটা সমস্যা হবে, যদিও সাউল ক্রেসপো আছেন এবং খাবরাও দলে এসে গেছেন, তো খাবরাকেও মিডফিল্ডে ব্যবহার করা হতে পারে। তবে এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় হবে ইস্টবেঙ্গলের জন্য। পরের ম্যাচটা কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, ইস্টবেঙ্গলকে জিততেই হবে এই ম্যাচটা। তো সেই জায়গা থেকে দুজন গুরুত্বপূর্ণ প্রথম একাদশের খেলোয়াড় না থাকাটা ইস্টবেঙ্গলের দলে কিন্তু বড় প্রভাব ফেলতে পারে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা।